আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এমন কোন কাজ করবেন না যে কাজে জনগণ বিরক্ত হয়, জনগণ মন খারাপ করে। আজকে জনগণের পাশে দাঁড়াবেন, যে কোনো কর্মকাণ্ডে জনগণের পাশে দাঁড়াবেন। আপনারা দেখেছেন এই বাংলাদেশে যখন ডেঙ্গুর প্রভাব হয়েছিল, তখন কিন্তু তারেক রহমানের নেতৃত্বে আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডেঙ্গুতে আক্রান্ত ভাইদের পাশে দাঁড়িয়েছি। গত বছর যখন ডেঙ্গু এবং চিকনগুনিয়া হয়েছিল, তখন কিন্তু আমরা এই এলাকায় এসে ডেঙ্গু প্রতিরোধ এবং চিকনগুনিয়া প্রতিরোধে সহায়তা করার জন্য, মানুষকে সতর্ক করার জন্য আমরা কাজ করেছি। আজকে বাংলাদেশের মাটিতে আবার নতুন করে ডেঙ্গু এবং চিকনগুনিয়া আজকে তৎপর হয়ে উঠেছে। অনেক জায়গায় অনেক ভাই ও বোনদের মৃত্যু হয়েছে। আমরা এই কারণেই আজকে ডেঙ্গু সচেতনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। বিএনপির পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে। আমি আজকে এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল সহ সবার কাছে আহ্বান থাকবে, আপনারা আপনাদের নিজের বাড়ির ছাদগুলো পরিষ্কার রাখবেন, যেন কোনো পানি জমতে না পারে। আপনারা লক্ষ্য রাখবেন, পানি যদি পরপর 3 দিন জমে থাকে, তাহলে কিন্তু এখানে এডিস মশার উৎপন্ন হয়, আর এডিস মশা থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ে। আপনার বাড়ি এখানে, আপনার বাড়ির সামনে রাস্তায় কোনো যেন পানি জমে না থাকে, এই পানি থেকেও কিন্তু এডিস মশা উৎপন্ন হয় এবং ডেঙ্গু ছড়িয়ে পড়ে। তাই আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই এলাকার প্রতিটি নেতাকর্মীর কাছে আমার আহ্বান থাকবে, সবার বাড়ির ছাদে, সবার বাড়ির সামনে, সবার বাড়ির আঙিনায় এবং সবার বাড়ির সামনে রাস্তায় যেন পানি জমতে না পারে, ময়লা জমতে না পারে, এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।